নমস্কার, ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আরেকটা নতুন নিরামিষ রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকে বাঁধাকপি আর মুগ ডাল দিয়ে একটা নিরামিষ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। খুবই সহজ এবং খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, আশা করছি খুব ভালো লাগবে। এখানে একটা বাঁধাকপি নিয়েছি, তবে গোটাটা লাগবে না, অর্ধেকটা মতো লাগবে। আমি ধুয়ে কেটে নিচ্ছি। বাঁধাকপিটা একটু বড় বড় করেই কেটে নিচ্ছি, এই যেরকম। বাঁধাকপিটা কেটে নিলাম, এবারে উনুনটা জ্বালিয়ে নিচ্ছি। উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এবারে শুকনো খোলায় মুগ ডালটা বেশ লাল লাল করে ভেজে নেব। ডালটা বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে 2-3 বার জল দিয়ে ধুয়ে নেব। দুই তিনবার জল পাল্টে ধুয়ে নিয়েছি, আর একটু জল দিয়ে দিয়েছি। এবারে লবণ দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব ডালটা। 6-7 মিনিট ঢাকা দিয়ে ডালটা সেদ্ধ করে নিয়েছি। এবারে ঢাকাটা তুলে নেব। ডালটা প্রায় আধ সেদ্ধ হয়ে গেছে। এবারে কেটে রাখা বাঁধাকপিটা দেব। ডালের সঙ্গে বাঁধাকপিটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে বাঁধাকপির উপরে দেব সামান্য একটু লবণ দিয়ে আবার ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব ডালের সঙ্গে বাঁধাকপিটা। বাঁধাকপি আর মুগ ডালের এই রান্নাটা খুবই সহজ, তবে এটা গরম গরম ভাত, রুটি, পরোটার সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে। আপনারা তো অনেক রকম সবজি করেই খান, একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন এবং খেয়ে জানাবেন যে কেমন হয়েছিল। বাঁধাকপিটা দিয়ে আরো 6-7 মিনিট মতো রান্না করে নিয়েছি। এবারে নামিয়ে ফোড়ন দেব। আর এই রান্নার ফোড়নটাই কিন্তু রান্নাটার টেস্ট অনেক বাড়িয়ে দেবে। বাঁধাকপি, মুগ ডাল সবই প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবারে ফোড়ন দেব। এবার ফোড়নের জন্য কড়াইতে দেব সামান্য একটু সরষের তেল আর 1/2 চামচ মতো ঘি। তেল আর ঘিটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দেব 2টো শুকনো লঙ্কা, আর লঙ্কা দুটো আমি ছিঁড়ে দিয়েছি। দিয়ে দেবো 1/2 চামচ মতো গোটা জিরা, একটা তেজপাতা। বেশ কিছুক্ষণ ফোড়নটা ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দেব আদা কুচি আর চেরা কাঁচা লঙ্কা। আদাটা একটু ভেজে নেব, তারপরে লঙ্কাটা দেব। ফোড়নের সঙ্গে আদা আর লঙ্কাটা ভাজা হয়ে গেছে। এবারে দেব একটা টমেটো কুচি। এবার টমেটোর উপরে দেব সামান্য একটুখানি লবণ আর দেব পরিমাণ মতো হলুদ। এবারে নামিয়ে রাখা ডাল আর বাঁধাকপিটা দেব।
ফোড়নের সঙ্গে সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে আরো 4 থেকে 5 মিনিট খুব ভালো করে রান্না করে নেব। মুগ ডাল আর বাঁধাকপি নিরামিষ রেসিপি একদম রেডি হয়ে গেছে। এবারে 1/2 চামচ মতো চিনি আর 1/2 চামচ ঘি দিয়ে নামিয়ে নিচ্ছি। দেখুন রান্নাটা দেখতে যতটা সুন্দর হয়েছে আর এটা খেতেও কিন্তু ততটাই টেস্টি হয়। যাই হোক, আজকের এই ছোট্ট সহজ রেসিপির ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমাদের পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, আবার কাল দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।